আমরা ইসলামের পথে চললে, দ্বীনের পথে চললে শান্তি আছে না নাই? ইসলাম ছাড়া আপনি যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে, কোনো শান্তি নাই। এই জন্য আমি আজকে এই খেলছি এলাকার সকলকে আমি এটা আহ্বান করবো, আমার মসজিদ কর্তৃপক্ষ, কমিটি বৃন্দ যারা আছে, সভাপতি, সেক্রেটারি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে ভাই, একটা সওয়াবের কাজ যদি আপনি প্রচলন করে যান, আপনি একসময় থাকবেন না। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে, এই কবরে শুইতে হবে। সুতরাং পরকালের চিন্তা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরেকটু জন্য আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, পুরো বিবাহকে কেন্দ্র করে যে বিবাহের কথা আল্লাহ রাসূল বলেছেন, নিকাহ নুসফুল ঈমান, এই বিবাহের মাধ্যমে যুবকের ঈমান যদি অর্ধেক থাকে, আল্লাহ বিবাহের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ করে দেন। বাকি ঈমানের অর্ধেক হচ্ছে বিবাহের মধ্যে। এমন ভালো কাজগুলোকে বললাম যে প্রত্যেকটা ভালো কাজকে শয়তান এটার মধ্যে গুনাহ ঢুকায়া দিছে, সুশোভিত করে দিচ্ছে। আজকে বিবাহকে কেন্দ্র করে এত ইম্পর্টেন্ট একটা জীবনের টার্নিং পয়েন্ট, আপনি ঈমানের শেষ বেঁচে থাকবেন কিনা, আপনি স্বচ্ছভাবে চলতে পারবেন কিনা, এটা বিবাহ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের এই বিবাহটাকে গুনাহ দিয়া ভরে আছে, কথা কোন ঠিক কিনা? সমস্ত হিন্দুয়ানের সংস্কৃতি, গায়ে হলুদ, এটা তো বিবাহের মধ্যে কখনোই নাই। এই যে গায়ে হলুদ যারা করে নাই, ওলামায়ে কেরাম যারা বিবাহ করছে, তাদের বিবাহ কি বসে আছে? নাই। তাহলে আজকে যুবকরা কেন গায়ে হলুদে, কেন সাউন্ড বক্স বাজাবে, কেন গুনাহ করবে? এই জন্য ভাইয়ের আমার, কমিটি বিন্দু যারা আছে সবাই উদ্যোগ নেন, সবাই এটাকে আজমবিল জাজম করেন, দৃঢ় সংকল্প নেন যে আমাদের অত্র এলাকায়, অত্র অঞ্চলে কোনো বিবাহের মধ্যে গান বাজনা হবে না। যে বিবাহের মধ্যে গান বাজনা হবে, মসজিদের কমিটি সহ ইমাম সাহেব ওই বিবাহতে যাবে না। তার মতো ইনশাআল্লাহ, এটা হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইqরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خسرة وكل متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত খেলসি কেন্দ্রীয় জামে মসজিদে এবং বিভিন্ন এলাকা থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান আইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা সুন্দর এবং বলবার জন্য এবং জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে জুমা মুবারকে আমাদেরকে বাছাই করে বিভিন্ন ফ্যামিলি থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে এক এক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড়, সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না দাদা? এই জন্য সকলে মহামনিদের দরবারে প্রাণ খুলে, দিল খুলে, অন্তরে অন্তরে স্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ কণ্ঠে মহাব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, নবী আযম, হাবিব আকরাম, আশরাফুল আম্বিয়া, নবী কিবরিয়া, নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতের পরে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এই মানুষ সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর নাস্তিক হোক আর আস্তিক হোক, প্রত্যেকেই বিশ্বাস করে মৃত্যু সত্য। কথাগণ ঠিক কিনা? পৃথিবীর সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত, এটা আমরা সবাই জানি, এটা সবাই বিশ্বাস করে। পৃথিবীর কোনো কিছুর মূল্যেই আপনি একদিনের হায়াত আপনি বাড়াইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের এক আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন ওই মৃত্যুর নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আগেও সে মৃত্যুবরণ করবে না, এক মুহূর্ত পরেও সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলি যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেখেন হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষ সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। আমাদের চলতে ফিরতে এমন কিছু কথা আছে, এমন কিছু ঈমানের সাথে সাংঘর্ষিক এমন কিছু কথা আছে যেই কথা দ্বারা ঈমান চলে যাচ্ছে অথচ আমরা জানি না। অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে, ওরা অনেক সময় কোন যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কিংবা কোন যুবক ভালো অবস্থানে আছে, ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভ আছে, কিন্তু কোনো কারণে সে যৌবন বয়সে ইন্তেকাল করেছে, তখন এক শ্রেণীর মানুষ আবেগ আপ্লুত হয়ে ইসলামের জ্ঞান, সঠিক জ্ঞান না থাকার কারণে সে বিভিন্ন ব্যানারে, পেস্টুনে রাস্তার মধ্যে টানা রাখে যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এরকম পাবলিক আছে না নাই?
এরকম লেখা আপনারা দেখেন না? কোন ব্যক্তি যদি কারো মৃত্যুতে অকাল শব্দ যদি সে ইউজ করে, অকাল শব্দ যদি ব্যবহার করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এমন কথা কখনো শুনছেন? শোনেন নাই। অথচ আমরা নিজেরাও ফেসবুকে স্ট্যাটাস দিই যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে, অমুক ছাত্রের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অকাল বলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, বান্দার যখন মৃত্যুর সময় আসবে, এই নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আল্লাহ দেরিও করেন না, এক মুহূর্ত আগেও তার মৃত্যু দেন না। বলেছেন কে? আরেকটু জোরে বলেন, বলেছেন কে? আপনি যখন বললেন অকাল মৃত্যু, অকাল মৃত্যু মানে সে এখনো মৃত্যুর জন্য পরিপক্ক হয় নাই, মৃত্যুর সময় আসে নাই, এমনি অকালে সে মৃত্যুবরণ করেছে, এই কথা বললে সাথে সাথে এই আয়াতের সাংঘর্ষিক হওয়ার কারণে আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। এই জন্য ভাইয়ের আমার খুব সাবধান, যারা এরকম স্ট্যাটাস দেয় কিংবা ব্যানারে লেখে যে অকাল মৃত্যুতে, সে যেই শ্রেণীর হোক, আমরা সাথে সাথে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ মানুষের মৃত্যুর যখনই সময় আসে তখনই আল্লাহ মৃত্যু দেন। মৃত্যু আল্লাহ যে কোনো উসিরাতে, যে কোনো পর্যায়ে তার মৃত্যু হবে। দেখেন, শুধুমাত্র যুবক ইন্তেকাল করে, শিশু বাচ্চা কি মরে না? শিশু বাচ্চা ইন্তেকাল করে না? একটা মানুষ এখনো বিবাহ শাদী করে নাই, মৃত্যুবরণ করে না? তার সবেমাত্র বাচ্চা হয়েছে, সে মৃত্যুবরণ করে না? করে। অর্থাৎ মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হায়াতটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা পৃথিবীর কোন মানুষই জানে না কখন কোথায় কার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই, এমনকি আমার বিশ্ব নবী, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি এমনকি নবীকে পর্যন্ত আমি এই জ্ঞান দেই না। সুবহানাল্লাহ বলবেন না? পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন কখন কোন সময় কোন অবস্থাতে কিয়ামত হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না, এমনকি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এই জ্ঞান আমি দেই না। কিয়ামতের আলামত আছে, কিন্তু কখন কিয়ামত হবে এটা পৃথিবীর কেউ জানে না, এমনকি কোন পয়গম্বরকে পর্যন্ত আল্লাহ এই জ্ঞান দেয় নাই। তাহলে আপনি যখন বলেন যে নবী গায়েব জানে, ঈমান থাকবে না যাবে? আরেকটু জোরে বলেন, থাকবে না যাবে? গায়েবের শক্তি, গায়েব জানার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেয় নাই, এমনকি কোন পয়গম্বরকে দেয় নাই। তাহলে আপনার বাবা গায়েব জানে, এটা আপনি কিভাবে বলেন? আছে না নাই? এক শ্রেণী মানুষ আছে না নাই যে অমুকে গায়েবের খবর জানে, আমার নবী গায়েব জানে? আছে না নাই? এই কথা বলা মাত্রই আপনার ঈমান চলে যাবে। গায়েবের মালিক কে? অদৃশ্যের খবর জানে কে? একমাত্র আল্লাহ জানে কখন কিয়ামত হবে। কোন জায়গায় কখন কোন অবস্থাতে কত ফোঁটা বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন কোন জায়গায় কোন জমিনে কোন এলাকায় আমি বৃষ্টি দিব একমাত্র আমি আল্লাহ পাক জানি, পৃথিবীর কেউ জানে না। যারা ওয়েদার নিয়ে এত গবেষণা যারা করে, আপনারা বলেন তো যে হুজুর আমরা তো অ্যাপস এর মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, সামাজিক প্রযুক্তির মাধ্যমে আমরা তো বৃষ্টি কখন হবে এটা জানি। যারা বৃষ্টি সম্পর্কে খবর দেয় তারাও বলে যে সম্ভাবনা হতে পারে, সম্ভাবনা হতে পারে। আজ পর্যন্ত কোন বিজ্ঞান, কোন গবেষক এই কথা বলে নাই নিশ্চিত রাত্রের 12টা এই মিনিটে, 1 মিনিটে, 10 মিনিটে কিংবা ঠিক 12টায় বৃষ্টি হবে। আজ পর্যন্ত কোন গবেষক এটা নিশ্চিত দিয়া বলতে পারে নাই। কারণ বৃষ্টি কখন হবে এটা জানে কে? মাঝে মাঝে দেখবেন এলাকা পুরা অন্ধকার হয়ে গেছে, আসমান পুরা মেঘাচ্ছন্ন, এখনই বৃষ্টি পড়বে, কিন্তু আল্লাহর কি কুদরত,
ওই বৃষ্টি পড়বে, এটা 100% নিশ্চিত আমরা মনে করি, কিন্তু বৃষ্টি হয় না। এরকম হয় কি হয় না? আরেকটু হয় কি হয় না? আবার পুরো রৌদ্র, বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নাই, দুম বৃষ্টি হয়, আছে না নাই? আরেকটু আছে না নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে হানা বলেন না কেন? পুরা বৃষ্টি নাই। আমি বাসা থেকে বের হতে পারছিলাম না, প্রায় 1-1.5 ঘন্টা যাব, এত বৃষ্টি। এবং আমি বুধেশ্বরের বাজার পাস করার আগে ধুম বৃষ্টি, আমি বুধেশ্বরের বাজার পার হয়ে দেখি কোনো বৃষ্টি নাই। তাহলে বৃষ্টি দেওয়ার মালিককে? কোন জায়গায় কয় ফোঁটা বৃষ্টি দিবে জানে কে? আরেকটু জুড়ে বলেন, জানে কে? আল্লাহ। এই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার, কোন গবেষক জানে না কখন কয় ফোঁটা বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি দরকার, কয় ফোঁটা দরকার। এটা একমাত্র আমি আল্লাহর খাজানা থেকে ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি বন্ধ করে দেন, পৃথিবীর কোন মানুষ মিলে ওই বৃষ্টির ব্যবস্থা করতে পারবে না, বৃষ্টি দিতে পারবে না। আপনারা জানেন কিছুদিন আগে, তৎকালীন সময়ে কিছুদিন আগে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সারা দেশের মানুষ কান্নার মধ্যে পড়ে গিয়েছিল, গরমের যন্ত্রণা কেউ সহ্য করতে পারছিল না। এমনকি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি অনেক জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ পর্যন্ত পড়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং বৃষ্টি যদি না হয়, পৃথিবীর কেউ বৃষ্টি দিতে পারবে না। আর আল্লাহ যদি বৃষ্টি দেয়, পৃথিবীর কোন মানুষ এটাকে রুখতে পারবে না, থামাইতে পারবে না। তার মানে বৃষ্টি দেওয়ার মালিক, ক্ষমতা একমাত্র কার? আরেকটু জোরে বলেন, এই ক্ষমতা কার? এই যে আমার অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে আমাদের হাহাকার, বৃষ্টি না আসলে বলে আল্লাহ কেন বৃষ্টি দেয় না। আবার বৃষ্টি যখন একটু বেশি পড়ে, দীর্ঘক্ষণ যখন আপনার কাজের যখন ব্যাঘাত ঘটে, তখন অনেক সময় আল্লাহর উপরে আমরা অভিযোগ করতে শুরু করে দেয়, আছে না নাই? আমার নাফরমান বান্দা আছে না নাই? তো কত বৃষ্টি হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোন কল্যাণ ছাড়া আল্লাহ কোন কাজ সংগঠিত করেন। আপনি যেই কাজেই করেন, আপনার যেই অবস্থায় হোক, এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এটার ছোট্ট একটা উদাহরণ আছে, বলবো। এক বাচ্চার এক কুজির ছিল, বাচ্চা বললো যে আসো আমরা দীর্ঘদিন যাবৎ বের হয় না, যে সফর করে আসি, একটু শিকার করে আসি। তো তারে নিয়ে যখন শিকার করতে গেল, যাওয়ার পরে বাচ্চার হাত কেটে গেল। কি কেটে গেল? হাত কেটে গেল। এখন উজির তার আল্লাহর উপরে দৃঢ় আস্থা, দৃঢ় বিশ্বাস আছে, ইস্তিকামাত আছে। সে বলে আল্লাহ যা করে বাবার জন্যই করে। এখন লিডারের এই অবস্থা, প্রধানমন্ত্রীর এই অবস্থা, এখন যদি প্রধানমন্ত্রী সহজে যদি এই কথা বলে, সমবেদনা জ্ঞাপন না করে, উল্টা যদি বলে যে আল্লাহ যা করে বাবার জন্য করে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, স্বাভাবিক পর্যায়ে একটু খারাপ লাগারই কথা। কথা কোন ঠিক কিনা? এখন ওই বাচ্চা তো রাগ হয়ে গেল যে আমার হাত কাটছে, কই আমাকে সমবেদনা জানাইবো, এখন বলে আল্লাহ যা করে বাবার জন্যই করে। এই কথা বলা মাত্র বাচ্চাটারে কূপের মধ্যে ফালায় দিচ্ছে। তোর মতো সাজ্জাদ দেন ঘুরুন না, ফালায় দিচ্ছে। এখন বাচ্চা একা একা শিকার করতে লাগলো, বনের মধ্যে বিশাল বড় বন। শিকার করতে করতে এক পর্যায়ে তার দেশ যে সে ক্রস করে ফেলেছে, তার দেশের সীমানা দেশে ক্রস করে ফেলেছে, সে নিজেও পারল না। সে যখন অন্য দেশের সীমানায় ঢুকলো, তখন তো ওই দেশের রক্ষীর আকারে ধরে ফেললো। আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে, বর্ডার অঞ্চলে বিসিএফ, বিএসএফ এবং বিজিবি আছে না নাই? আরেকটু ধরুন, আছে না নাই? আপনি সারা বাংলাদেশ ভ্রমণ করতে করতে যখন সীমানার প্রান্তরে যাবেন, তখন ওখানে নিষেধ আছে যে সামনে ভারতের সীমানা, সেখানে প্রবেশ নিষিদ্ধ, আর সামনে আগানো যাবে না, গেলেই গুলি করবে। বিগত পাখির মতো মেরেছে আমাদের বাংলাদেশের অনেক মানুষদেরকে, পাখির মতো ইন্ডিয়ান যে বিএসএফ যারা, তারা গুলি করছে কিনা?
আর একটু দূরে করছে কিনা? তাহলে প্রত্যেকটা দেশের এক একটা সীমানা আছে, সীমানা পাহাড়ের আছে। তো ওই বাদশা যখন ঢুকলো, ঢুকার পরে ওই দেশের রক্ষীরা তাকে যখন গ্রেফতার করলো, এখন সিদ্ধান্ত হলো তাকে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? তাকে ফাঁসি দেওয়া হবে। এখন ওই দেশের আবার নিয়ম আছে, সংবিধানের নিয়ম আছে, যাকে ফাঁসি দেওয়া হবে, শুলে চড়ানো হবে, তার শরীরের মধ্যে কোন রকম স্পট থাকা যাবে না। তার শরীরের মধ্যে কি থাকা যাবে না? কোন স্পট থাকা যাবে না। এখন তারা যখন ফাইনালি যখন চেক দিল, চেক দেওয়ার পরে তার পুরা বডি ভালো, কিন্তু তার হাত কাটা, তার হাত কাটা। এখন তো ওই দেশের নিয়মে, তাদের সংবিধানের নিয়মে তাকে ফাঁসি দেওয়া যাবে না, ছেড়ে দিল। এখন ওই লোক নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে, এখন তার মুখের তসবিহ হয়ে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই তসবিহ জপতে 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 এখন তো তার ওই উজিরের কথা মনে হলো, সে দৌড়ায়া এই জঙ্গলের মধ্যে এসে কূপ থেকে টাইনা তুললো। তোলার পরে ওই উজিরা বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই বাদশাহ বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন উজির তো পুরা আশ্চর্য হয়ে গেল যে একটু আগে আমার যে কথা বলার কারণে আমাকে শাস্তি স্বরূপ কূপের মধ্যে ফেলাইয়া দিল, এখন ওই ব্যক্তির মুখে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন বলতেছে যে দেখো, আমার যে হাত কেটে গিয়েছিল, এই যে তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটাই বুঝলাম, কারণ আমার নিশ্চিত ফাঁসি হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই স্পটটা যদি না থাকতো, আমার এই কাবা যদি না থাকতো, তাহলে আজকে হয়তো বা আমি আর তোমার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে পারতাম না। তা আমারটা আমি বুঝলাম, তোমার যে আমি তুমি ভাড়া দিলাম, এটা কেমনে বুঝলো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে? সে বলে হ্যাঁ, এটাও ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার সে বলে বাদশাহ মহোদয়, আপনি বুঝেন যে আপনি যখন এই দেশে চলে গেলেন, সীমানা ক্রস করলেন, আপনাকে যখন ধরলো, আপনার শরীরে স্পট থাকার কারণে আপনাকে ফাঁসি দেয় নাই। যদি আপনি যদি আমাকে কূপে না ফেলাইতেন, আর আমিও যদি আপনার পিছনে পিছনে ছুটতাম, আপনার ফাঁসির রায় হতো না স্পট থাকার কারণে। কিন্তু আমি তো সুস্থ ছিলাম, আমাকে তো ফাঁসি দিত। এই জন্য আপনি কূপে ফেলা আমাকে আমার জন্য কল্যাণকর করেছেন। এই জন্য আমি এখনো বলি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বৃষ্টি কম হোক আর বেশি হোক, এটা করে কে? বান্দার কল্যাণ না অকল্যাণ? আল্লাহ কখন কি করে এটা আমার জন্য, আমার বুঝে বুঝশক্তি না হতে পারে, আমার বুঝে না আসতে পারে, কিন্তু আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। অনেক সময় দেখা যায় আমরা হতাশ হয়ে যাই, আল্লাহর উপর বিভিন্ন রকম দোষারোপ করে, আল্লাহকে আমারই দেখতো। হঠাৎ একজনে অ্যাক্সিডেন্ট করতে, বিপদে পড়তে, জীবনে কোনোদিন মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের সম্পদ খেয়ে নাই, কেউ গালি দেয় নাই, আল্লাহ আমার এই রূপটাই দিল। আছে না নাই? আরেকটু দূরে আছে না নাই? এই সমস্ত কথা যখন আপনি আল্লাহকে দোষারোপ করেন, তখন সাথে সাথে আপনার ঈমান চলে যাওয়ার উপক্রম। এই জন্য বলছিলাম যে অনেক নেতারা আছে, অনেক আবেগ আপ্লুত মানুষ আছে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে সে একজন মারা গেলে, শুভাকাঙ্ক্ষী মারা গেলে, একজন এলাকার একজন ফেমাস একজন মারা গেলে, কোন চেয়ারম্যান মারা গেলে, কোন ইয়ার মেয়র মারা গেলে, পোস্টারে তার বক্তব্যরা লেখে যে অমুক মেয়রের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আপনি অকাল যে বললেন, অথচ আল্লাহ বলেছেন ইদা যা আজাল, মানুষকে তার নির্ধারিত সময়ে মৃত্যু দেওয়া হয়। লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে দেওয়া হয় না, পরেও দেওয়া হয় না। তাহলে সঠিক সময় আল্লাহ মৃত্যু দিছে, আর আপনি বলতেছেন অকাল মৃত্যু দিল, আপনার ঈমান থাকবো না বেরোবে। এই জন্য এই কাজ কখনো করা যাবে না। সচেতন যারা আছেন, বিশেষ করে এই এলাকার মুসল্লিবৃন্দ যারা আছেন, আপনারা তো ফেসবুকে এরকম স্ট্যাটাস দিবেনই না। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। আল্লাহ সঠিক সময়ে যখন যার মৃত্যু হবে তখনই আল্লাহ মৃত্যু ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এক দানা রিজিক থাকা অবস্থায় তার মৃত্যু হবে না, এক মুহূর্ত হায়াত থাকা অবস্থায় তার মৃত্যু হবে না। হায়াত শেষ, মৃত্যু হয়েছে। হ্যাঁ, এখন এটা অ্যাক্সিডেন্টও হতে পারে, রোগের কারণেও হতে পারে, কোন অসুস্থতার কারণেও হতে পারে, কোন একটা ঘটনার ক্রমেও হতে পারে, কিন্তু এটা আল্লাহর একটা উসিলা।
এটারও বিশাল লম্বা প্রেক্ষাপট আছে, ওই দিকে আমি যাবো না। বলছিলাম 5টা বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে? আর একটু তো বলেন কার কাছে? কিয়ামত কখন হবে একমাত্র জানে কে? না বাবা নাই জানে, অমুক বাবা জানে, রাসূল জানে। গায়েবের সমস্ত পাওয়ার রাসূলকে দিয়ে দিছে। এক প্রকার মানুষেরা বলে কি বলে না? আর একটু জুড়ে বলেন, বলে কি বলে না? এই কথা বলে আপনার ইমান চলে যাবে। বৃষ্টি কখন হবে, কয় ফোঁটা হবে, কোন জায়গায় বৃষ্টি হবে একমাত্র জানে কে? আরেকটু জুড়ে বলেন জানে কে? এবং মার গর্ভে রেহেমের মধ্যে কি আছে একমাত্র জানে কে? এই বাচ্চাটা সন্তান কি মেয়ে হবে না ছেলে হবে, নাকি ওই বাচ্চাটা প্রতিবন্ধী হবে নাকি রোগাগ্রস্ত হবে, একমাত্র জানে কে? এখন বলে যে আলট্রা সাউন্ডে আলট্রাসাউন্ড গ্রামে আমরা তো বুঝতে পারি। হ্যাঁ, এটা আপনি আল্লাহ তখনই জানে যখন এটা অস্তিত্ব ছিল। আল্লাহ তখনই জানে যখন এটা নুতফা আকারে ছিল, বীর্য আকারে ছিল। তখন কোন ডাক্তার এটা বলতে পারে না। বলতে পারে? পারে না। ডাক্তার তখনই বলতে পারে যখন হার্টবিট এবং বাচ্চার শরীরের গঠন সবকিছু চলে আসে, তখন সে প্রযুক্তির মাধ্যমে দেখে, কিন্তু সে গায়েবী ভাবে এটা জানে না। আর আল্লাহ আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ জানে যে আপনি কি হবেন। সবকিছুর মালিক কে? সবকিছু জানেন কে? তাহলে কটা গেল? 3টা। একজন ব্যক্তি আগামীকালকে একটু পরে সে কি খাবার খাবে, কি রুজি করবে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন ওইটাও আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন বান্দাকে এমন জায়গা থেকে আমি রিজিক দিব, কোনদিন কল্পনাও করতে পারবে না, কল্পনাতীত জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। অনেক সময় দেখবেন আপনার ওই বন্ধুর বাড়িতে খাবারের কোন প্ল্যান ছিল না, কোন নিয়ম ছিল না, কোন অবস্থাতে খাবারের কোন পরিবেশ ছিল না। ওর এরপরে দেখা যায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় কিনা? আরেকটু জোরে বলেন, দেয় কিনা? অমুক জায়গা থেকে টাকা আসার কোন সম্ভাবনাই ছিল না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দেয় কিনা? এই জন্য আমার আপনি আগামীকালকে কি রুজি করবেন, কি উপার্জন করবেন একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন জানে কে? তার মানে অদৃশ্যের খবরের একমাত্র মালিককে। আরেকটু জোরে বলেন মালিককে, জোরে বলেন মালিককে। আল্লাহ। সবকিছুর খবর একমাত্র কে জানে? অদৃশ্যের খবরের ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, এমনকি তার নবীকেও দেয় নাই। এগুলো 4টা। 5 নম্বরটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা কোন জায়গায়, কোন স্থানে, কোন অবস্থায়, কততম বয়সে সে ইন্তেকাল করবে, কোন মুহূর্তে ইন্তেকাল করবে একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন জানে কে? সুতরাং আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আমার মৃত্যুর খবর দায়িত্ব নিয়েছেন কে? আমার সব কিছুর দায়িত্ব একমাত্র কার? আমরা মুখে মুখে বলি সব কিছুর মালিক আল্লাহ। একজন যদি জিজ্ঞাসা করে ভাই আপনার কয়টা সন্তান, বলে আল্লাহর মান এতটা, আছে না নাই? আরেকটু ধীরে বলেন, আমরা এরকম বলি কি বলি না? এবার যদি জিজ্ঞাসা করে কয়টা সন্তান আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহর কাজ করান, এখন মুখ বন্ধ, এখন লাভ। যদি বলে সন্তান কয়জন, আল্লাহর মাল 5 জন, আছে না নাই? আরেকটু ধীরে বলে, আছে না নাই? আল্লাহর রাস্তায় দিয়েছেন কয়জন? নামাজ পড়ে কয়জন? 1 জনও না। কোরআন তেলাওয়াত শিখাইছেন কয়জন? 1 জনও না। মাদ্রাসায় পড়ান কয়জন? 1 জনও না। আছে না নাই? বলেন আল্লাহর মাল। তা আল্লাহর মাল তো আল্লাহর কাজেই খারাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আমাদের লুকোচুরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরের খবর একমাত্র জানে কে? সব কিছু। ওমা তুখফি মিন আইনি, তোমাদের চোখের যে লুকোচুরি,
একজন আরেকজনের চোখে টিপ মারে, আছে না নাই? আরেকটু যেমন আছে না নাই? আল্লাহ এই কথাটাই তুলে ধরেছেন যে একজন আরেকজনকে চোখে টিপ মেরে আপনার তাকে হেয় করা কিংবা তাকে ধোঁকা দেওয়া অনেক সময় হয় কি হয় না, দুই বন্ধু একসাথে কথা বলবে, তৃতীয় ব্যক্তি আসছে, এখন তারা ধোঁকা দেওয়ার জন্য হ্যাঁ আরে চোখে টিপ দেয়, আছে না নাই? এই যে আপনি চোখে যে লুকোচুরি করলেন, এটা জানেন কে? সব কিছু আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমাদের কাজ সব উল্টা পাল্টা, আছে না নাই? সব বলে এই জন্য আমি বলছিলাম যে আমরা সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছি, বিদ্রোহ করেছি। এমনকি এমন একটা সময় গেছে দাড়ি টুপি রাখলেই জঙ্গি, আছে না নাই? দাড়ি টুপি রাখলেই শিবির, আছে না নাই? এই জিনিসটা অনেক মানুষ আছে, অনেক হাজারো যুবকের মনের ব্যথা, হাজারো যুবকের এটা কষ্ট যে অনেক যুবকরা দাঁড়িয়ে রাখতে চেয়েছিল, অনেক যুবকরা দাড়ি টুপি রেখে সুন্নতি তরিকায় চলতে চেয়েছিল। শুধুমাত্র এই সমস্ত কটূক্তি করার কারণে, এই সমস্ত চাপ আসার কারণে অনেক যুবকরা সহি নিয়োগ থাকার কারণে তারা দাঁড়িয়ে রাখতে পারছে না, কথা কোন ঠিক কিনা? এমন একটা সময় গেছে শুধুমাত্র দাঁড়িয়ে রাখার কারণে তার চাকরি হচ্ছে না, তার ব্যাকগ্রাউন্ড দেখছে যে মাদ্রাসায় করেছে, তার চাকরি নয়, কথা কোন ঠিক কিনা? আমি কথা বলে ভুল বলছি? দাঁড়িয়ে টুপি রেখেছে তার মানে সে জঙ্গি, আছে না নাই? অর্থাৎ প্রত্যেকটা সুন্নাহকে, প্রত্যেকটা আল্লাহর বিধানকে এটা মানুষের কাছে শয়তান এটা ঘৃণিত করে তুলেছে। কিভাবে ঘৃণিত করে তুলেছে একটু উদাহরণ করে বুঝবেন। বলে তো টাকুন নিতে কাপড় পরলে সব না গুনাহ, আর একটু সব না গুনাহ। তাহলে আমরা ম্যাক্সিমাম মানুষ টাকুন নিচে কাপড় পরি না, উপরে কাপড় পরি। কেন নিচে পরি? এটাও কোরআনে আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতির মুকান্তারা মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। এই দুনিয়ার যত গুনাহ আছে, দুনিয়ার যত কাজকর্ম আছে, এই গুনাহগুলিকে যুজ্জিনা লিন-নাস, এটা মানুষের সামনে সুশোভিত করে দেওয়া হয়েছে। শয়তান এটাকে ফ্যাশন বানিয়ে নিয়েছে। বলেন তো আমরা যে সামনে দিয়ে চুল রাখি, এটা সব? বলে এটা সব? সব সব না, তারপরে কেন রাখি? অর্থাৎ সুন্নতের বিপরীত যত কাজ আছে শয়তান এটাকেই সুন্দর করে তুলছে। যদি বলতো টাকলুম নিচে কাপড় পরা সুন্নত, একটা লোকও টাকলুম নিচে কাপড় পরতাম। আপনি চ্যালেঞ্জ করেন, যদি বলতো সামনেটা চুল রাখা সুন্নত, একটা লোকও সামনেটা চুল রাখতো না, কথা কোন ঠিক কিনা? যদি বলতো আচ্ছাদ কাপড় পরা এটা সুন্নাত, তাহলে একটা লোকও আচ্ছাদ কাপড় পরতো না। অর্থাৎ এর বিপরীত সব করতো, এর বিপরীত সব করতো। এই জন্য ভাইয়েরা আমার, সুন্নতের প্রত্যেকটা খারাপ, এটা শয়তান বিপরীতে এটা সৌন্দর্য মণ্ডিত করেছে, এটাকেই ফ্যাশন মনে করেছে। যদি বলতো যে বিড়ি সিগারেট খাওয়া এটা সুন্নত, একটা লোকও খাইতো না, কথা কোন ঠিক কিনা? এটা শহরের কাজ, তাহলে একটা লোকও খাইতো না, টাকা দিয়েও খাওয়াইতে পারতেন না। দেখেন একটা মানুষ সে নিশ্চিত জানে যে ডিমের মধ্যে অনেক ফজিলত, খেজুরের মধ্যে অনেক উপকার, ফলের মধ্যে অনেক উপকার, এরপরে ওইগুলা অনেক কম দামে পাওয়া যায়, এরপরেও সে গাঁজা খাইতেছে, আছে না নাই? আরেকটু আছে না নাই? অর্থাৎ যেগুলি ইসলামের বিরোধী, যেগুলি শরীয়তের বিরোধী, যেগুলি আপনার শারীরিক ভাবে ক্ষতি, ইসলামের দৃষ্টিকোণ থেকে ক্ষতি, এইগুলিকে শয়তান এমন ভাবে সুশোভিত করে তুলেছে যে ভালো গুলি তখন আপনার ভালো লাগবে না, তখন খারাপ গুলিকে আপনার ফ্যাশন মনে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজের বিয়ে শাদী এটা অনেক কঠিন, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান আজকে বলুন যে বাবা আমি বিয়ে করতে চাই, হাজারো যুবক আছে বিবাহ করতে আগ্রহী, সেও বোঝে আমার ইমান রক্ষা করতে হবে, কিন্তু এটা হাসেন না, এটা সত্য কথা, গভীর কথা, যে অনেক যুবকদের চাহাত আছে যে আমরা বিবাহ শাদী করবো, আমরা হালাল ভাবে জীবনযাপন করবো, কিন্তু মা বাবার কারণে পারে না, আছে না নাই? আছে না নাই? যদি আজকে মা বাবা শুনে যে ছেলে পরকিয়া করছে, ছেলে অবৈধ সম্পর্ক করছে, এই বয়সে বাচ্চারা করবে, কয়েক বছর যুবকরা করবে, তো স্বাভাবিক, আছে না নাই? আর যদি বলে বাবা আমি তো বিবাহ করতে চাই, আমার পুরো কি পাগল হয়ে গেল নাকি? এই বয়সে বিয়ে করবো, নিজের পায়ে দাঁড়াইছে, আছে না নাই? আরেকটু করে আছে না নাই? তো নিজের পায়ে কবে দাঁড়াইবো? তুই নিজের সংসারে নিজের খরচে চালাইতে হবে না, আমার বিবাহ করবে, আছে না নাই? অর্থাৎ ছেলে জিনা করো, বাবা মা এটা তাও ফিল করে, বন্ধু বান্ধবরা তাও ফিল করে, এটাকে নিয়ে গর্ববোধ করে। এমনকি দেখবেন এক বাচ্চারিতে সম্ভবত জাহাঙ্গীর বিষয়ে
এক ছেলে 100 দিনার 100 করছে, এটা উৎসব করে। কথা কোন আছে না নাই? আরেকটু কোন আছে না নাই? 100 করছে, এটা উৎসব পালন করছে। আজকে ইসলামের জ্ঞান না থাকার কারণে আধুনিক শিক্ষা যতই উন্নত হচ্ছে, আমাদের মনসত্ব তত হারাচ্ছে, আমাদের যদি পশুত্ব কাজ করছে। আজকে যারা বুড়ের ছাত্র ছিল আপনার জানেন কি এই খবর? আপনি জানেন না? আজ থেকে 1-1.5 বছর আগে এই আব্রাহকে যে হত্যা করেছে, তারা কোনো অংশে যারা হত্যা করেছে তাকে অমেধাবী ছিল না, মেধাবী ছিল। এবং সারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি, সর্বোচ্চ পর্যায়ে বিদ্যাপীঠ, যেখানে চান্স পেতে হলে লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, সেখানে তারা যারা তাকে হত্যা করলো আব্রাহকে, তারা কি মেধাবী ছিল না? আরেকটু মেধাবী ছিল কিনা? তারা শিক্ষিত ছিল কিনা? সবকিছু ছিল। তাদের প্রযুক্তি, আধুনিক শিক্ষার কোনো কমতি ছিল না, গতানুগতিক শিক্ষার কোনো কমতি ছিল না, একটা শিক্ষার কমতি ছিল। তাদের দিনের শিক্ষা ছিল না, ইসলামের শিক্ষা ছিল না, যার কারণে তারা নিঃসন্দেহে একটা সন্তানকে, একটা যুবককে তার সাথে বাড়িতে হত্যা করতে কিঞ্চিত পরিমাণ চিন্তা বোধ করে নাই। সুতরাং ভাইয়ের আমার, আধুনিক শিক্ষা এটা মৌলিক শিক্ষা না, আধুনিক শিক্ষা এটা মূল শিক্ষা না। প্রত্যেকটা জায়গায় ইসলামের শিক্ষা যদি না থাকে, ওই জায়গা থেকে কখনো আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এই যে বিগত কয়েকদিন আগে প্রেক্ষাপট আপনারা প্রতিবেদনে দেখেছেন। গত সপ্তাহে আমার বলার খুব ইচ্ছা ছিল, আমার সময় পাই নাই। এই যে তুমজ্জল নামে ভারসাম্যহীন যে যুবকটাকে যে হত্যা করেছে, তারা তো সাধারণ কোনো শিক্ষার্থী ছিল না, তারা তো সাধারণ কোনো মানুষ ছিল না। এটা যদি এলাকার সাধারণ যুবকরা হিরণ ছিল, যদি তারা মারত, এটা আমাদের কোনো কষ্ট ছিল না। এখানে প্রত্যেকটা ছেলে শিক্ষিত ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তারপরে তাকে হত্যা করলো। এই ভিডিওটা দেখার পরে এমন কোনো মানুষ নাই যার হৃদয় কাঁদে নাই, এমন কোনো মানুষ নাই যার চোখ দিয়ে পানি আসে নাই। অনেক মানুষ তার এই ভিডিওটা বারবার আসার কারণে ফেসবুকেই ঢুকে নাই। আমি অনেকের খবর নিয়েছি, বলতে পারি এত খারাপ লাগে যে একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে হত্যা করতে পারে। আজকে যদি সেই মুসলিম যুবক যদি তার আজকে ভারতের যে ইসলামের প্রচার থাকতো, সে তখন পড়তো তার কিতাবের মধ্যে, সে যখন একজন আহলে হক ওলামায়ে কেরামদের সোহবতে যখন থাকতো, সে যখন কোরআনের এই আয়াতটা পড়তো, আমান কতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। পুরো মুসলিমকে যদি কোনো অন্য মুসলিম ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, পুরো মানুষকে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ ডিরেক্ট বলেছেন, স্পষ্ট ভাষায় আল্লাহ ব্যর্থহীন ভাষায় বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার একমাত্র বদলা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা মনে বুঝেন নাই মনে হয়? এইগুলো আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার দরকার। আজকে কবরের নিচের আলোচনা সবাই করে, কবরের নিচে আলোচনা করলে তো লাভ হবে না। কবরের পরের কবর, আগে আমাদের কবরের উপরে থাকতেই সংশোধন হওয়ার দরকার। আসতে নাই আরেকটু জোরে বলে আসে নাই, আরেকটু জোরে বলে আসে নাই। এই জন্য আমার সমসাময়িক আজকে যুবকদের কেন অবগতন, আজকে সর্বোচ্চ পর্যায়ের বিদ্যাপীঠের কেন অবগতন? ইসলামী শিক্ষা না থাকার কারণে। একটা সময় এরকম ছিল, দাড়ি টুপি রাখলে, ইসলামের কথা বললে শিবির আছে না নাই, জঙ্গি আছে না নাই। তাদের মুখের লজ্জাও ছিল যে জামাত শিবির নামে জঙ্গি। কেন? আমার 95% মুসলমানের দেশে, 95% আমরা মুসলিম দাবি করি, এই দেশে দাড়ি টুপি রাখতে কেন এত বাধা? নিজের বাবা মা পর্যন্ত সন্তানকে বলে, বাবা দাড়ি রাখিস না রে বাবা, বুঝি যে এটা ইসলামের কাজ, বুঝি এটা ভালো কাজ, তারপর রাখিস না বাবা, তখন যদি তোরা দূরে নিয়ে যা। কথা কোন ঠিক কিনা? এরকম আতঙ্ক আমরা বুঝছি কিনা? হাজারো যুবক এই আতঙ্কে বুঝছি। আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই কেন? 95% মুসলমানের দেশ, আমরা কেন পরিপূর্ণ স্বাধীনতা কেন পাচ্ছিলাম না, কেন পাইনি? এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। এখন বলেন যে হুজুর এটা কার দোষ? এটা আমাদের সবার দোষ। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত দেখেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ততক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না নিজেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করে। এই জন্য আমাদের এগুলো আমাদের অবস্থা। আজকে মসজিদে আইসা সবাই বলে যে হুজুর আপনার পক্ষে আছে, আসে না নাই। ইসলামিক দলগুলো, আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে যদি ইসলামী দল আছে,
আমরা যারা হকের উপর আছে আমরা সবাইকে সাপোর্ট করি, কথা বলেন ঠিক কিনা? দল মত এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে, আপনি আওয়ামী লীগ করেন, এটা আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো এসকাল নাই, বিএনপি করেন এসকাল নাই, জামাত ইসলাম করেন কষ্ট নাই, ইসলামী আন্দোলন করেন কষ্ট নাই, খেলাফত মজলিস করেন আমাদের কষ্ট নাই, আপনি যা ইচ্ছা করেন, এটা আপনার ব্যক্তিগত অভিমত। কিন্তু কথা হচ্ছে কোরআনের পক্ষে বসে যখন আপনি স্লোগান দেন তখন ভোটটা তো লাস্ট পর্যায়ে আপনি অনিসলামিক দলে দিচ্ছেন, আছে না নাই? এই জন্য আমাদের ইসলামের উন্নতি হচ্ছে না। আজকে আমরা কেন এক হচ্ছে না? এত 95% মুসলমানের দেশ হওয়ার পরে আমরা কেন কোরআন দিয়া কেন দেশ শাসন করতে পারছি না? অর্থাৎ আমাদের কথা এবং আমাদের কাজে আমাদের মিল নাই, কথা বলতে ঠিক না? অথচ আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি ওই কাজটাই কেন করো যেটা তুমি ওই কথাটাই কেন বলো যেটা তুমি নিজে করো না, আছে না নাই? আজকে আমাদের ম্যাক্সিমাম মানুষের অবস্থা এমন হয়েছে, আমরা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আমরা স্লোগান দেই, হ্যাঁ ইসলামের শাসন দরকার, হ্যাঁ ইসলামের ছায়া করে আমাদের আসার দরকার, ঠিকই বাড়িতে আসা আবার মত ঘুরে দেওয়া, আছে না নাই? আরেকটু জীবন আছে না নাই? এই যে চরমায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ তার মুরিদান আছে, সব মুরিদান যদি তাদের ভোট দিত সে কি ক্ষমতা আসতে পারতো কিনা? কিন্তু গিয়ে দেখবেন আয়সা ঠিকই আওয়ামী লীগ নালে বিএনপি নালে বন্ধ দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ প্রধান আমাদের ঠিক আছে, সাময়িক আমরা আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু দিন শেষে আমরা এমন কাজ করি যে এক একটা কাজের মাধ্যমে আমাদের ইমান চলে যাচ্ছে। আজকে আমাদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে, সঠিক কাজটা আমাদের না করার কারণে, মুখের স্লোগানের সাথে আমাদের কাজের মিল না থাকার কারণে আজকে আমাদের অবদান। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আজকে আপনি সমাজের প্রত্যেকটা কাজে দেখেন, সমস্ত কিছুর প্রতিনিধির ক্ষেত্রে দেখেন, যে সুদখোর শেষ হবার আগে, ঘুষখোর শেষ হবার আগে, যে সব থেকে দুর্নীতিবাজ শেষ হবার আগে, তারা সবাই পদে বসাইতে চায়, কথা কোন ঠিক কিনা? কষ্ট করে দেওয়ার কথা। একটা দিন মনে রাখবেন, আমি কিন্তু চাকরি বা খেদমত এইগুলোর ভয় আমি করি না, রিজিকের মালিককে। আর কিছু রিজিকের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আল্লাহর ভয়ে যেটা ছেড়ে দিবা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম এর থেকে উত্তম দামে আল্লাহ তোমাকে দিব। এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। এখানে ভয় কিসের? কোনো ভয় নাই। এই জন্য ভাইয়ের আমার, যতদিন হায়াত থাকবে, যতদিন জবান শক্তি থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত হক থেকে এক পাও পিছু হবো না। আপনি এলাকার যাই হন, আপনি যত ক্ষমতাধর হন, এটা আমাদের কাছে বিষয় না, কারণ আমাদের কাছে সর্বপ্রথম আল্লাহ। সর্বপ্রথম কে? আল্লাহ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের ইতাআত করা এটা জায়েজ নাই, এটা বৈধ না। আজকে আমরা সবাই মাখলুকের ইতাআত করার কারণে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত, পদে পদে অবমানিত। আজকে মুসলমানের অধঃপতন কেন? আজকে ফিলিস্তিন, কাশ্মীর কেন মার খাচ্ছে? কারণ আমরা বান্দার মুখাপেক্ষি হয়ে যাচ্ছি, আমরা আল্লাহর মুখাপেক্ষি হচ্ছে না। আল্লাহ নিজে যে জায়গায় বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কোন আয়াতগুলো বের করে দেখেন, আল্লাহ নিজে বলেছেন, আমার উপর যদি পরিপূর্ণ ভরসা কেউ রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপর যদি কেউ তাকওয়া করে, আমার উপর যদি কেউ ভরসা রাখে, আর আমাকেও ভয় করে যদি কেউ চলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে আল্লাহু মাখরাজা, সে কঠিনতম কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করেই ছাড়বো। এই জন্য ভাইয়েরা আমার, জুলুম করে যদি কাউকে ফাঁসানো হয়, তার সম্মান ইজ্জত কমে না, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেয়, কথা বলতে কিনা? দেখেন যারা কিন্তু অনেকেই গেছে, অনেকেই গেছে, কেউ বের হলো জুতার মালা, আর কেউ বের হলে ফুলের মালা, কথা বল ঠিক কিনা? দেখেন একটা নির্বিশেষে, আবার আমরা অন্য কিছু মনে করেন না, আমি স্বতন্ত্র ভাবেই বলছি যে বিগত যে আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ, ওনাকে যেভাবে ফাঁসানো হয়েছে, যেভাবে মিথ্যা মামলা দিয়া তাকে কারাগারে বন্দী করা হয়েছে, উনি বারবার বলছে, কসম করে বলে, আল্লাহর কসম, যারা আমাকে রাজাকার বলবে তারা জারজ সন্তান। তারা কি সন্তান? তারা বৈধ বাবার সন্তান না। এইভাবে আল্লাহর নামের সমর্থে কুরআন শরীফ ধরে সে হাজার হাজার মানুষের সামনে প্রথম কে বলেছে, আমি দেশের সাথে গাদ্দারি করে নাই, তখন আমার জন্মই হয় না। তারপরও এক শ্রেণীর মানুষ তাকে বিভিন্ন অপবাদ দিয়া তাকে জেলায় ঢুকানোর পরে
এই যে বিভিন্ন শাহবাগে বারবার তারে নিয়ে স্লোগান দিছে যে রাজাকারদের ফাঁসি চাই। এমনকি আমাদের মাঝে কিছু মুনাফিক আলেমরাও ছিল, তারাও সরকারি টাকায় যারা সরকারি জিরাতে খেয়ে যারা লালিত, তারাও বলেছে যে তাদের ফাঁসি দরকার। বলে কিনা? বলে নাই কিনা? বলেছে। কিন্তু দেখেন, আল্লাহ যদি কারোর মকাম বাড়া দিতে চায়, কারো ইজ্জত বাড়া দিতে চায়, পৃথিবীর কোন মানুষ তার ইজ্জত কমাইতে পারে না। ইজ্জতের মালিককে অত ইজ্জু মাংতাসা অত জিল্ল মাংতাসা। কি হয়েছে দেখেন, ওনার মৃত্যুর পরে হাজার হাজার মানুষ দীর্ঘদিন পর্যন্ত তার কবর জিয়ারত করবে, মানুষ চান্স পায় না। এটা বাস্তবতা। যারা দেখেছেন কবর জিয়ারত করবে চান্স পায় না, এত পরিমাণ মানুষ তার কবর জিয়ারত করেছে। আর আপনার মতো আমি আর কলিমুল্লাহ এই যে ক্ষমতার অপব্যবহার করছেন, দেখেন আপনি মারা যাওয়ার পরে জানা যায় কয়জন লোক হয়। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়া ভাড়া দিয়া আপনি লোক আনতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ জানেন যে করোনার সব থেকে টার্নিং পয়েন্টে যখন বাবা তার সন্তানকে পরিচয় দেয় না। আপনার আমাদের শরীয়তপুরে নড়িয়াতে এক ঘটনা ঘটছে যে স্বামী বিদেশ থেকে আসবে, ইতালি থেকে, এই কথা শুনে না বউ করোনার ভয়ে যে স্বামী ছেড়ে করোনা থাকতে পারে বউ পালাইছে। কথা কোন ঠিক কিনা? যেই কারণে সন্তান বাবার পরিচয় দেয় নাই। অনেক বাবা মারা গেছে, সন্তান লাশের কাছেও যায় নাই। লাশ পর্যন্ত ওলামায়ে কেরামরা যারা সর্বদাই জাতির স্বার্থে কথা বলেছেন, দিনের স্বার্থে কথা বলেছেন, এমন আজও পর্যন্ত বাংলাদেশের সর্বভৌমত্ব নিয়ে যখন কথা বলে, সর্বপ্রথম রাজপথে জাগিয়ে পড়ে দেশের ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? কোন বিনিময় ছাড়া। আপনি যতই বলেন দেশপ্রেমিক, এই যে আপনার পূর্বে আমরা শুনেছি আমরা দেশপ্রেমিক, অমুক দিবস আসলে কেন করেন না, অনেক বাধ্যকতা, অনেক কিছু। অথচ খোঁজ নিয়ে দেখেন তাদের প্রত্যেকটা সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আপনি চিন্তা করেন, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, যারা দেশপ্রেম করেছে, দেশের কোটি কোটি টাকা তারা মেরে, দেশের কোটি টাকা আত্মসাৎ করে, তাদের একটা বাচ্চাকেও, তাদের এমন ছেলেরা আছে, এমন সন্তান আছে বাংলা বলতেই পারে না, অথচ দেশে বলে আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। অথচ তার বক্তব্য শুরু করার আগে সে ইংলিশ দিয়ে শুরু করে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তাহলে আমরা ছিলাম বেকুব জাতি, আহাম্মক জাতি। কে বুঝাবে আমাদেরকে? এখন সঠিকটা বলবেন যে হুজুর ভালো না। আরে হুজুর দরকার না, উপায় নাই রে ভাই, সামনে বিপদ আছে না নাই? এই জন্য ভাইরা বলছিলাম যে আমরা নিজের স্বার্থে, এই যে আমি বললে যে সবাই আমাকে পকেট করে জিলাপি দেবো, টাকা দেবো, বিষয়টা এরকম না। আমার কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যতদিন সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রেখে আমার কথা বলতে হবে। কোনো বান্দা, কোনো মানুষকে সন্তুষ্ট রাখার সুযোগ সময় আমাদের নাই, কারণ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না? আর কি করবেন ঠিক কিনা? এতে কেউ কষ্ট হতে পারে, মনে ব্যথা হতে পারে। হ্যাঁ, আল্লাহর জন্য মানে হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। আমরা আল্লাহর জন্য, আপনি আল্লাহর পথে চলে আসেন, দিনের পথে চলে আসেন, জীবনের সর্বোচ্চ দিয়া আপনাকে ভালোবাসবো। কথা কোন ঠিক কিনা? ইসলামের পথে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। যখন আপনি কোন আল্লাহর শরীয়তের বিরোধী কোনো কাজ করবেন, তবে হাজারো জনপ্রিয়তা থাকুক, হাজারো আপনার খবর থাকুক, আমরা আপনার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আগামী দিন যে ইসলামের দিন হবে, আগামী দিন যে মুসলমানরা শাসন করবে, এক জ্বলন্ত মুম্বাই, ইন্ডিয়াতে রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে বের হয়ে গেছে। দেখেন নাই? এটা আমাদের জন্য শান্তির একটা বার্তা। এটা আমাদের জন্য আগাম সুখবর যে আগামী দেশটা হবে ইসলামের দেশ। কথা কোন ঠিক কিনা? আগামী দেশটা হবে মুসলমানের দেশ। ভয় পাওয়ার কোন কারণ নাই। জুলুম যারা করবে তারা টিকবে না, জুলুম যারা করবে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত গুনাহ আছে, যত আযাব আছে, যত অপরাধ আছে, কোন অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন না। হ্যাঁ, যদি আল্লাহ কাউকে দুনিয়াতে দেন ভালো কথা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ চাইলে এটা আখিরাতে দিতে পারে। আল্লাহ চাইলে এটা দুনিয়াতে দিতে পারে, আল্লাহ চাইলে আখিরাতে দিতে পারে। একটা শাস্তির কথা আল্লাহ নিজে বলেছেন যে এই শাস্তি, এই অপরাধের শাস্তি আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিবই দিব, এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে একটা হচ্ছে জুলুম। জুলুম যদি কেউ করে, আপনার ভাই দুর্বল, তাকে আপনি গালি দিয়েছেন, ভাই দুর্বল, তার সম্পদ গুলোকে আপনি নিয়ে নিয়েছেন, ভাই দুর্বল, আজকে তার মিথ্যার জালে ফাঁসায় তার মিথ্যা মামলা দিয়ে দিয়েছেন। আছে না নাই? সমাজে আছে না নাই? একটু আছে না নাই? ভাই একটু দুর্বল, আরেক ভাই যেমনে মন চায় তারা ইউজ করে,
যেমন মন চায় তাদের সম্পদ থেকে তারাই আজকে ঠগায় আছে। অনেক চাচারা আছে বাদুদার সম্পদ নিয়ে কারাগারি আছে না নাই? অনেক মামারা আছে বাগিনা পূজা সম্পদ আত্মসাৎ করছে, আছে না নাই? কিন্তু এটা নিশ্চিত জুলুম, এটা ধ্বংস হবে। আপনারা এর থেকে আর কি বোঝাবেন? এই যে তৎকালীন আপনি দেখেন, এটা আমাদের শিক্ষার জন্য বললাম যে তৎকালীন আমরা দেখছি না যে জুলুমের শাস্তি, কথা কোন ঠিক কিনা? দেখছি কিনা? এর থেকে বড় আর দৃষ্টান্ত উদাহরণ বাংলার জমিনে আর হতে পারে না। এই জন্য বাইরে আবার জুলুম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরেকটু জুলুম আছে না নাই? যে কথাটা বলছিলাম যে হাজারো যুবকের মনের চাহাত যে আমরা দিনদার, আমরা নিজের ইমানকে রক্ষা করে, নিজের যৌবনকে হেফাজত করে আমরা সমাজে বসবাস করব, আমরা ইসলামকে আরো দূরে এগিয়ে নিয়ে যাব। কিন্তু অনেক সময় ভয়ও বলতে পারে না। বাবা বলে যে তুই আমার নিজের পায়ে দাঁড়াইতে পারছ নাই, এখন তোর ইনকাম ওই পর্যন্ত হয় নাই, তুই কি করবো, কিভাবে খাওয়াবি? অথচ বললাম যে জিনা অনেক সহজ, জিনা করবেন সবাই বা আবার দিবে, বিবাহ করতে যাবেন সবাই না করবে ইসলামের জ্ঞান না থাকার কারণে। অথচ আল্লাহ নিজে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন যুবক যদি ঈমান রক্ষার জন্য, তার চরিত্র রক্ষার জন্য তার আর্থিক সচ্ছলতা এত বেশি না, আর্থিক সচ্ছলতা কোনো মতো আছে, কোনো মতো চলতে পারবে, কোনোভাবে সে জীবন যাপন করতে পারবেন, এরপরে তার যৌবনকে হেফাজত করার জন্য সে যদি বিবাহ করতে চায়, সে বিবাহ করার মতো যদি সে সাহস নেই আর আগা যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াকুনু ফুকারা, ওই সমস্ত যুবকগুলি যদি গরিব থাকে, অসচ্ছল থাকে, মিন ফাদলি, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে বড়লোক বানায়া দিব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছেন তো আল্লাহ, বলেছেন আল্লাহর কথা, ইয়াকুনু ফুকারা আইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ ওই যুবকদেরকে শুধু যে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের চরিত্র ঈমানকে হেফাজত করার জন্য, তারা যদি অসচ্ছল থাকে এরপরও যদি বিবাহ করে, এই সাহস যদি তারা নেয়, আমি আল্লাহ বাকিটা তাদেরকে দায়িত্ব নিয়ে ইউগুনি গনিমানা দিব। ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, ফাদলি মানে আল্লাহ নিজ অনুগ্রহে। এখানে তর্জমা এইভাবে করেন যে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে, নিজ জিম্মাদারি নিয়ে ওই যুবককে আল্লাহ তাআলা বড়লোক বানায় দিবে। দায়িত্ব নিয়েছেন কে? তাহলে আপনার আমি এত ভয় কেন? বাবা বলে যে আরেকটা বিয়া করবি, কেমনে বউরে খাওয়াবি, শেষ। এই জন্য ভাইয়ের আমার, আমি লাস্ট একটা মেসেজ দিচ্ছি, আমরা ইসলামের পথে চললে, দ্বীনের পথে চললে শান্তি আছে না নাই? ইসলাম ছাড়া আপনি যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে, কোনো শান্তি নাই। এই জন্য আমি আজকে এই খেলছি এলাকার সকলকে আমি এটা আহ্বান করবো, আমার মসজিদ কর্তৃপক্ষ, কমিটি বৃন্দ যারা আছে, সভাপতি, সেক্রেটারি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে ভাই, একটা সওয়াবের কাজ যদি আপনি প্রচলন করে যান, আপনি একসময় থাকবেন না। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে, এই কবরে শুতে হবে। সুতরাং পরকালের চিন্তা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরেকটু জীবন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, পুরো বিবাহকে কেন্দ্র করে যে বিবাহের কথা আল্লাহ রাসূল বলেছেন, নিকাহু নিসফুল ঈমান, এই বিবাহের মাধ্যমে যুবকের ঈমান যদি অর্ধেক থাকে, আল্লাহ বিবাহের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ করে দেন। বাকি ঈমানের অর্ধেক হচ্ছে বিবাহের মধ্যে। এমন ভালো কাজগুলোকে বললাম যে প্রত্যেকটা ভালো কাজকে শয়তান এটার মধ্যে গুনাহ ঢুকায় দিছে, সুশোভিত করে দিচ্ছে। আজকে বিবাহকে কেন্দ্র করে এত ইম্পর্টেন্ট একটা জীবনের টার্নিং পয়েন্ট, আপনি ঈমানের সহিত বেঁচে থাকবেন কিনা, আপনি স্বচ্ছভাবে চলতে পারবেন কিনা, এটা বিবাহ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের এই বিবাহটাকে গুনাহ দিয়া ভরে আছে, কথা কোন ঠিক কিনা? সমস্ত হিন্দুদের সংস্কৃতি গায়ে হলুদ, এটা তো বিবাহের মধ্যে কখনোই নাই। এই যে গায়ে হলুদ যারা করে নাই, ওলামায়ে কেরাম যারা বিবাহ করছে, তাদের বিবাহ কি বসে আছে? নাই। তাহলে আজকে যুবকরা কেন গায়ে হলুদে, কেন সাউন্ড বক্স বাজাবে, কেন গুনাহ করবে? এই জন্য ভাইয়ের আমার, কমিটি বৃন্দ যারা আছে সবাই উদ্যোগ নেন, সবাই এটাকে আজমবিল জাগাম করেন, দৃঢ় সংকল্প নেন যে আমাদের অত্র এলাকায়, অত্র অঞ্চলে কোন বিবাহের মধ্যে গান বাজনা হবে না। যে বিবাহের মধ্যে গান বাজনা হবে, মসজিদের কমিটি সহ ইমাম সাহেব ওই বিবাহতে যাবে না। তার মতো ইনশাআল্লাহ, এটা হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ তাআলা সবাইকে এই উসিলায়, এই নিয়তের উসিলায় আল্লাহ যদি ইন্তেকালের পরে এই উসিলাতে আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।